বুধবার বিকেল ৫:১৫ দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে ফেরির অপেক্ষায় দাঁড়িয়েছিল ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাস। সে সময় একটি ফেরি এসে পল্টনে ধাক্কা দিলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে চলতে শুরু করে বাস। পল্টন থেকে পড়ে যায় পদ্মা নদীতে। এরপর মুহূর্তেই তলিয়ে যায় যাত্রী বোঝাই বাসটি। চলে যায় পল্টনের নিচে পানির ৯০ ফুট গভীরে। ঘটনার আকস্মিকতা ও ভয়াবহ এই দৃশ্য দেখে হতচকিত হয়ে পড়েন ঘাটে উপস্থিত জনতা। এদিকে কিছুক্ষণের মধ্যে ডুবন্ত বাস থেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন ১০ থেকে ১১ জন যাত্রী। প্রাথমিকভাবে উদ্ধার শুরু করেন স্থানীয়রা। এরপর যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে সন্ধ্যার পর থেকে তীব্র ঝড় বৃষ্টি শুরু হওয়ায় উদ্ধার অভিযানে বেগ পেতে হয় ডুবুরি দলকে। পরে অভিযানে যোগ দেয় উদ্ধারকারী জাহাজ হামজা। একটা ফেরি গেল, ওই ফেরি পুরোপুরি লোড হওয়ার কারণে বাসটা এখানে কিছুক্ষণ অপেক্ষা করতেছিল, মোটামুটি ১০-১৫ মিনিট পরে আর কি একটা ফেরি আসলো, ৩-৪টা গাড়ি আনলোড করছে। তো আনলোড করার পরে আমি আবার ফেরির পাশে আর কি দাঁড়ানো ছিলাম। তো দেখলাম যে হঠাৎ করে বাস মানে কন্ট্রোলের বাইরে গিয়ে এখানে পল্টনের কাছে দিকে চলে আসতেছে। পরে আমি ভাবলাম যে বাসের কাছাকাছি যাব কিনা। তো পরবর্তীতে দেখি যে বাসের সামনের চাকা মোটামুটি পানির উপরে, তো পিছনের চাকা উপরে উঠে গেছে আর সামনের চাকা নিচে। পরে বাস কি করলো যে লম্বালম্বি থেকে এইভাবে ঘুরে নিচে পড়ে গেল। ৬ ঘন্টারও বেশি সময় রুদ্ধশ্বাস চেষ্টার পর রাত 12:30টার দিকে বাসটিকে পদ্মা নদী থেকে টেনে পানির উপরে আনা হয়। সে সময় বাসের ভেতর থেকে একে একে বের করা হয় ১৪টি মরদেহ। এদিকে দ্বিতীয় দিনেও সকাল থেকে শুরু হয় উদ্ধার অভিযান। যারা আপনজনকে খুঁজে পাননি তারা অপেক্ষা করেন নদীর পাড়ে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সব মিলিয়ে ২৩ জনের মরদেহ পাওয়া গেলেও পরে আরও ৩ জনের সন্ধান মেলে। সব মিলিয়ে ১১ জন নারী, ৭ জন পুরুষ ও ৮ জন শিশুর মরদেহ পাওয়া গেছে। বাসটির চালক আরমান খানও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিহতদের অধিকাংশের বাড়ি রাজবাড়ী ও কুষ্টিয়া জেলায়, যাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্বজন হারানোর বেদনায় ভেঙে পড়া পরিবারগুলোর কান্না যেন থামছে না। তার পিত্তথলিতে পাথর হয়েছে, সেই পাথরের জন্য ডাক্তার দেখায় ডেট নেবে, এখানে এসে অফিস থেকে ছুটি নিয়ে তারপর অপারেশন করতে হবে, এই তার চিন্তা ভাবনা ছিল। এই একটা চিন্তা। আর একটা চিন্তা, আমার ছোটো মেয়ে জামাই দুইজনই হচ্ছে ওই পিজি হাসপাতালে এমডি করছে, তাদের বাসা নিয়েছে, সেই বাসা শিফট করার জন্যও আমার দুইজনের সেখানে কাজ করতে হবে, এই চিন্তাতেও সে যাচ্ছিল। এদিকে বাস দুর্ঘটনায় ২৫ মার্চ মধ্যরাতে রাজবাড়ী জেলা প্রশাসন থেকে ৫ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে। জানা গেছে, রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে নিমজ্জিত বাসটি যাত্রা শুরু করেছিল কুষ্টিয়ার কুমারখালী থেকে। ঢাকার উদ্দেশ্যে বাসটি ছাড়ার সময় এটিতে মাত্র ৬ জন যাত্রী ছিলেন। এরপর একে একে বিভিন্ন কাউন্টার থেকে ওঠানো হয় প্রায় অর্ধশত যাত্রী।